হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি কিন্তু এই পাকন পিঠার ছবি দিয়েছিলাম। তো অনেকেই কিন্তু জিজ্ঞাসা করেছেন, আপু কীভাবে পাকন পিঠা তৈরি করলে ভেতরে কাঁচা ভাবটা থাকে না, একটু শিখিয়ে দিবেন। অবশ্যই সেই আপুদের কথা মাথায় রেখে আমি কিন্তু আজকে পুরো পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে কিন্তু আমি এখানে চালের গুঁড়া নিয়ে নিয়েছি, সঙ্গে কিছুটা লবণ নিব। এটা একটু ভালো করে মিশিয়ে নিব। লবণ এবং চালের গুঁড়া খুব ভালোভাবে মেশানোর পরে আমি এখানে ঈষৎ উষ্ণ গরম পানি নিয়েছি। খুব বেশি ফোটানো গরম কিন্তু করা যাবে না। অল্প অল্প পানি নিয়ে দেখুন আমি ধীরে ধীরে কিন্তু এই মণ্ডটা তৈরি করব। প্রথমে কিন্তু এই আটাটা খুব ভালোভাবে মাখাতে হবে। একবারে কিন্তু খুব বেশি পানি দিয়ে দেওয়া যাবে না। অল্প অল্প করে ধীরে ধীরে মাখাতে হবে। কারণ এখন কিন্তু এই পাকন পিঠাটা আমি গুড় দিয়ে তৈরি করব। তাই যখন গুড় দিব তখন কিন্তু এটা আরও বেশি পানিরক্ত হয়ে যাবে। তো তখন একটু কম করে অল্প একটু ধীরে ধীরে আমি পানি দিয়ে এটা মাখিয়ে নিব। দেখুন কিভাবে মাখাচ্ছি, পুরো পদ্ধতিটি কিন্তু আমি দেখাচ্ছি। একটু সময় নিয়ে ধীরে ধীরে দেখবেন। মাত্র 3 মিনিটের একটা ভিডিওতে কিন্তু আপনি খুব সহজেই পাকান পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখতে পারবেন। এখন দিয়েছি খেজুরের গুড়। দেখুন দানা বাঁধা খেজুরের গুড় দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। খেজুরের গুড় কিন্তু পাকন পিঠার সঙ্গে অনেক বেশি ভালো যায়। পাকন পিঠা কিন্তু বিভিন্ন রকমভাবে তৈরি করা যায়, চিনি, মধু বা গুড় দিয়ে। তবে খেজুরের গুড় হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আর আমাদের যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড় দিয়েই কিন্তু আজকের এই পাকন পিঠা আমি তৈরি করেছি। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, আর যতটা সুন্দর কালার এসেছে ঠিক তখনই কিন্তু এত সুন্দর সুঘ্রাণ বের হচ্ছিল, মনে হচ্ছিল কাঁচা অবস্থাতেই খেয়ে নিই। দেখুন টেক্সচার দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক কতটা আপনাকে এই ঘনত্ব রাখতে হবে। আপনারা একটু ভালো করে দেখলে কিন্তু বুঝতে পারবেন। ঠিক এই অবস্থায় কিন্তু আমার মাখানো পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন কড়াইতে একটু বেশি পরিমাণে আমি তেল দিয়ে নিয়েছি। হ্যাঁ, অবশ্যই পাকন পিঠা তৈরি করতে গেলে ডুবো তেল দিতে হবে। ডুবো তেলে পাকন পিঠা তৈরি করলে কিন্তু সেই পিঠাটা অনেক বেশি ফুলবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আমার দেখানো পদ্ধতিতে যদি পাকন পিঠা তৈরি করেন, কথা দিচ্ছি আপনার পাকন পিঠার ভিতর কিন্তু একটু কাঁচা ভাবটা থাকবে না। দেখুন চুলার জালটা ঠিক মিডিয়াম টু লো হিটে রাখবেন এবং পাকন পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করবেন না। একে একটু সময় দিবেন নিজে থেকেই ফুলে ওঠার জন্য। দেখুন নিজে থেকে যখনই ফুলে উঠবে তখন কিন্তু সামান্য একটু তেল উপরে ছিটিয়ে দিবেন। তাহলে কিন্তু উপরের পাশটাও খুব ভালো একটা কালার চলে আসবে। আর এরপরে কিন্তু আমি পিঠাটা উল্টিয়ে দিব। পিঠাটা উল্টানোর সঙ্গে সঙ্গেই কিন্তু আমার পাকন পিঠাটা তৈরি হয়ে যাবে। এখন আপনি ঠিক কতটুকু কালার পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু একটু সময় নিয়ে ভাজলেই পিঠাটা তৈরি হয়ে যাবে। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল এই পাকন পিঠা। আপনারাও কিন্তু আমার দেখানো এই পদ্ধতিতে বাসায় ট্রাই করে দেখতে পারেন। অনেকের হাতে কিন্তু পাকন পিঠা ঠিক হতে চায় না। কিন্তু দেখুন আমি ঠিক কত সুন্দর করে পাকন পিঠাটা তৈরি করেছি, আর ভেতরে একটুও কাঁচা ছিল না। আশা করছি আমার আজকের এই পাকন পিঠার ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। নিত্য নতুন পিঠার ভিডিও দেখতে অবশ্যই আমার পেজের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।